বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের প্রশ্ন ফিলোসফি ফিফথ সেমিস্টার মাইনরের। এই প্রশ্নোত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবচেতন ও নির্জ্ঞান স্তরের পার্থক্য করো। অবচেতন ও নির্জ্ঞান স্তর চেতনার ওই দুটি স্তর হলেও উভয়ের মধ্যে কিছু পার্থক্য আছে। যথা 1 নম্বর, অবচেতন চেতনা ক্ষেত্রের অন্তর্গত, নির্জ্ঞান চেতনা ক্ষেত্রের বহির্ভূত। অবচেতন স্তরের বিষয়বস্তু সম্বন্ধে ব্যক্তির অস্পষ্ট চেতনা থাকে, কিন্তু নির্জ্ঞানের বিষয়বস্তু সম্বন্ধে ব্যক্তির কোনরূপ চেতনাই থাকে না। 2 নম্বর, অবচেতন মন অবদমিত কামনা বাসনার আশ্রয়স্থলই নয়, কিন্তু নির্জ্ঞান মন অবদমিত কামনা বাসনার আশ্রয়স্থল। অবচেতন মনে থাকে বিরুদ্ধ ইচ্ছা, নির্জ্ঞান মনে থাকে অবদমিত ইচ্ছা। 3 নম্বর, অবচেতন স্তরে মানসবৃত্তিগুলি স্বরূপে চেতন স্তরে প্রকাশ পায়, কোনরূপ বিকৃতি ঘটে না, কিন্তু নির্জ্ঞানের মনসবৃত্তিগুলি স্বরূপে প্রকাশ পায় না, তার ছদ্মরূপে বা বিকৃতি রূপে প্রকাশ পায়। 4 নম্বর, অবচেতন মানসবৃত্তি কখনো মানসিক রোগের লক্ষণ রূপে প্রকাশ পায় না, কিন্তু নির্জ্ঞানের অবদমিত কামনা বাসনা অনেক সময় রোগ লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়। 5 নম্বর, অবচেতন স্তরে মানসবৃত্তিগুলিকে নিজ চেষ্টায় চেতন স্তরে আনা সম্ভব, কিন্তু নির্জ্ঞানের কামনা বাসনা সম্মুখে প্রচেষ্টার দ্বারা চেতন মনে আনা যায় না। নেক্সট কোশ্চেন, চেতন ও অবচেতনের পার্থক্য নির্ণয় করো। উত্তর দেখো, চেতন স্তর, চেতন ও সজ্ঞান স্তর বলতে আমরা বুঝি মন যে বিষয় সম্পর্কে সুস্পষ্টভাবে সচেতন, অর্থাৎ যা চেতনার কেন্দ্রস্থলে থাকে তাকে ফ্রয়েডের মতে মনের যে স্তরের সাহায্যে আমরা আমাদের জগৎকে জানি বা দেখি, চিন্তা করি বা স্মরণ করি, সেটাই হলো সজ্ঞান স্তর। এই স্তরের সঙ্গে বাইরের জগতের প্রত্যক্ষ যোগ থাকে। ফ্রয়েডের মতে সজ্ঞান স্তর মনের একটি ক্ষুদ্র অংশ মাত্র। অবচেতন স্তর, মনোবিদ স্টাউচ, অ্যাঞ্জেল প্রমুখরা চেতনার প্রান্তভূমিকে অর্থাৎ কেন্দ্রভূমি থেকে পরিধি পর্যন্ত পরিসরকে অবচেতন বলেছেন। অবচেতনের বিষয়বস্তু সম্পর্কে আমাদের স্পষ্ট চেতনা থাকে না, আবার তাদের সম্পর্কে আমরা সম্পূর্ণ অবচেতনও নই। অবচেতনের বিষয়বস্তু সম্বন্ধে আমাদের যে চেতনা তা স্পষ্টতম ও অস্পষ্টতম চেতনার মধ্যবর্তী, অর্থাৎ অবচেতন বলতে বোঝায় চেতন মনের সেই স্তর যার সম্বন্ধে আমাদের স্পষ্ট চেতনা না থাকলেও অনুকূল অবস্থায় বা প্রচেষ্টার দ্বারা যাতে চেতনার কেন্দ্রভূমিতে আনা যায়। চেতন ও অবচেতন উভয়ই মনের চেতনার অংশ হলেও উভয়ের মধ্যে কিছু পার্থক্য আছে। যথা 1 নম্বর, চেতন বা কেন্দ্র চেতনা প্রকট হওয়ায় সুস্পষ্ট, কিন্তু অবচেতন অপ্রকট চেতনা হওয়ায় অস্পষ্ট। 2 নম্বর, প্রান্তীয় চেতনা সম্বন্ধে সুস্পষ্ট অবহিতি না থাকলেও তার সাময়িক উপস্থিতির একটি মৃদু উপলব্ধি কেন্দ্র চেতনার উপর প্রভাব ফেলে। 3 নম্বর, কেন্দ্র চেতনার পরিধি সর্বদাই স্বল্প, কিন্তু প্রান্তীয় চেতনার প্রসার ব্যাপক। 4 নম্বর, প্রান্ত চেতনা সম্বন্ধে কোনো বচন বা অবধারণ করা যায় না, কিন্তু কেন্দ্র চেতন সম্বন্ধে কোনো বচন বা অবধারণ করা যায়। প্রান্ত চেতনা সম্বন্ধে কোনো বচন বা অবধারণ করলে প্রান্ত চেতনা কেন্দ্র চেতনায় পরিণত হয়।